দেখেন বাজারে যাওয়ার সময় এই পচা ছেলে এমন কান্নাকাটি করতেছে এবং আমার চুলগুলো ধরে টানতেছে। কেমন লাগে? বাইরে গেলে কিন্তু ঠিকই খুশি হবে, অথচ এখন এরকম করতেছে, কারণ সে বুঝতে পারে নাই। আর আমি চুলের মধ্যে এমন তেল লাগাইছি যে আমার চুলগুলো ভেজে ভেজেই দেখা যাচ্ছে। কিছু করার নাই। এই দুষ্টুকে নিয়ে যাব না, রেখে যাব কিন্তু। কোনটা দেখাচ্ছেন দেখি? এই যে এটা বিমাল, এই যে কাতল। আচ্ছা, এটা কত কেজি হতে পারে? 4 কেজি। কত করে কেজি? 450 টাকা ব্যস্ত আছে। করে কইলাম ভাইয়া, কিন্তু এইটা তো শুধু ডিমেরই ওজনটা হয়েছে না, ডিমই তো বেশি। আচ্ছা দেন, সমস্যা নেই, বড়টা খাইতে চাইছি, বেশি বড় না নিলেও তো আবার ভালো লাগবে না। আপনি মতো করেই কাটেন, মাথাটা এইভাবে বড় করেই কেটে পরে 2 ভাগ করে দিন। না, এটা তো একদম ঘন্ট করে ফেলবো না, বড়টার তো দরকার নাই। হ্যাঁ, কোনটা? ওইটা আমি দেখি নাই। এই যে ফাইনালি আমরা তো মাছ টাছ কিনে বাসায় চলে আসলাম। এখন মাছগুলো ঢেলে দেখব, কারণ আমরা যে দোকানের মাছটা নেই এই মাছটা অনেক ভালো, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই। তো চলেন দেখি কতটুকু মাছ হলো, কেমন কি। এখন মাছগুলো দেখাই আপনাদেরকে। এই যে দেখেন মাছগুলো ঢালা হচ্ছে। এই যেটা মাছের ডিম, আসলে আমরা অনেক দিন মাছের ডিম খাই না, তো খুব খেতে ইচ্ছে করছে যে একটু মাছের ডিম খাবো। যেহেতু অনেক দিন আমরা ছোট মাছটা খেলাম, তাকে দিয়ে আজকে ঢালাচ্ছি। যেহেতু অনেক দিন ধরেই আমরা ছোট মাছ খাচ্ছি, মাঝখানে মাংস খাচ্ছি, সো একটু ইচ্ছা করলো যে একটা বড় মাছ খাই। আর আজকের মাছটা একটু বেশি বড়। মোট কথা এই দোকানের মাছ অনেক টেস্টি হয়, কারণ এখনকার তো চাষের মাছ খুব খারাপ লাগে, গন্ধ লাগে। আমি যে কোনো মাছ খেতে পারি না, আমি আবার খাবার দাবারে খুব বেশি পিটপিটা। সো খুব বেশি সুবিধা হবে কালকে কাজ করতে। সো আমি এখন এগুলো সব কিছু, এই যে দেখেন পিসগুলো, আসলে ভিডিওতে এরকমভাবে তো বোঝা যায় না, যেহেতু মাছটা 5 কেজির কাছাকাছি। দেখি একটু ভেজে টেজে দিই। মাছের ডিমটা দেখেন, এই ডিমটাই তো আসলে 1/2 কেজির উপরে হয়ে গেছে। এই জন্যই আসলে মাছের ওজনটা বেশি হয়েছে, কিছু করার নেই। এখন কি করা যাবে? মাছের এই পিসগুলো দেখেন, এটা হচ্ছে পেটির পিস। আমার ছেলে খুব মজা করে খাবে, আসলে সে অনেক পছন্দ করে। এই যে বেশ ভালোই বড়। আর মাথাটা তো মুড়িঘণ্ট করে ফেলবো, তো তাই আমি দোকান থেকে একদম ওই ভাইয়াকে বলেছি যে আপনি মাঝখান দিয়েই কেটে দেন, যেহেতু মুড়িঘণ্ট করেই ফেলবো। আদারওয়াইজ মাথা আমি অনেক বড় রাখি, তাছাড়া আমার মন ভরে না। তো এখন আমি দেখি কিছু ভেজে বসে বসে নাকি খাবে বললো। আর আমি এই যে মাছগুলো ধুয়ে এখন ভাজার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি। মাছটা ধুয়ে ফেলছি, আসলে ধোয়া টোয়া তো দেখানো যায় না, কারণ ভিডিওটা আমি বেশি লং করব না। কারণ ছেলের বাবা বলল যে ভেজে দেওয়ার জন্য, যে আজকে তো আর রান্না টান্না করতে পারবো না, আজকে কয়েক পিস ভেজে দাও, বসে বসে খাই একটু। আর টাটকা মাছের একরকম টেস্ট, আর কালকে তো আসলে একদিনের জন্য ফ্রিজে রাখলেও কিন্তু টেস্টটা চেঞ্জ হয়। তাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে ভেজে দেই। মাছটাও টেস্ট করা হবে যে মাছটা আসলে ঠিকঠাক আছে কি না, তাহলে বোঝা যাবে ব্যাপারটা, গন্ধ টন্ধ হয় কি না। জন্য চলেন দেখি এখন আমার তেলটা গরম হলো কি না। এক পিস মাছ দিয়ে দেখি তো। আপনারা দোয়া করেন যেন মাছটা লেগে না যায়।
বুঝতেন না যে কেমন কড়াইয়ে রান্না করে। আসলে কড়াইটাতে কোনো কিছু ভাজলে লেগে এই কথা হলে তাহলে আমি বাসি। রাতের বেলায় আসলে রান্নাবান্না ভালো লাগে না। আমার স্যার আর স্যারের ছেলের অর্ডারটা কমপ্লিট, মানে তাদের প্লেট রেডি, তাদের মাছ ভাজা রেডি। তারা যে খেতে চেয়েছিল এই যে তাদের এখন রেডি। এখন দেখি তারা কি রিভিউ দেয়, কেমন হয়েছে না হয়েছে তাদের থেকেই রিভিউ নিয়ে যাই। এই যে দেখেন রেডি, এখন নিয়ে যাব, দেখি স্যার কি বলে এবং স্যারের ছেলে কি বলে। চলেন তাহলে যাইতে থাকি, তারা কি করে না করে দেখি। এই যে আপনাদের খাবার দাবার রেডি, খান এখন স্যার এবং স্যারের বেটা রিভিউ দেন। দেখেন এই যে আমার ছেলে খাবে এখন, দুজন একটু রিভিউ দেখ পাপা, কেমন হয় না হয় তার এখন রিভিউ দিই। ঠিক আছে তাহলে আমি আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, কালকে অনেক রান্না বান্না আছে, কালকে আবার